আসসালামু আলাইকুম। ফটোশপের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব ফটোশপের গ্রুপ লেয়ার নিয়ে। তো সেজন্য আমি ফটোশপটাকে ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি নিউ অপশন থেকে একটা নতুন পেজ নেব। নিউ অপশনে A4 নিয়ে আমি এখানে ক্রিয়েট করলাম। নতুন পেজটা আমার সামনে চলে আসছে। আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই লেয়ার অপশনটাকে আবার সামনে নিয়ে আসলাম। আমরা আজকে আলোচনা করব গ্রুপ লেয়ার নিয়ে, অর্থাৎ লেয়ারগুলোকে আমরা কিভাবে গ্রুপ করে রাখবো আমাদের কাজের সুবিধার্থে। তো আসার পর এখানে আমি দেখেন এই যে লেয়ারের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, এটাকে আমি লকটাকে ক্লিক করে আনলক করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি আরও কিছু লেয়ার তৈরি করব। তো আমি এখানে প্রথমে এটা নিয়ে আমি এখানে ক্লিক করলাম। করার পরে আমি এখানে আমার বাংলা লেখা দেখা যাচ্ছে, তাহলে আমি এই ঘর খুলব। এই ফন্টের ঘর খুলে এখান থেকে আমি যে কোনটা ইংরেজি ফন্ট নির্বাচন করব। ধরুন এখানে ইংরেজি ফন্ট টাইমস নিউ রোমান নির্বাচন করলাম। করলে দেখেন অটো লেখা আসছে লরেম ইপসাম। এটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ধরলাম। এই পয়েন্টগুলো থেকে এটাকে টেনে আমি ছোট করব, করে এই মুভ টুল নিয়ে এটাকে ধরে টেনে আমি মাঝখানে নিয়ে আসবো। আবার কন্ট্রোল টিতে ধরলাম, ধরেভাবে আমি টেনে এটাকে ছোট করলাম। ধরেন আমি একটা লেখা সম্পৃক্ত একটা লেয়ার নিলাম। তারপরে আমি ধরেন এখানে একটা ছবি ইন করতে চাচ্ছি, তাহলে আমরা ফাইল মেনুতে যাব। যাওয়ার পরে আবার আমি এখানে ওপেনে ক্লিক করব। করার পরে আমি ডেস্কটপে গেলাম। ডেস্কটপ থেকে ধরেন আমি একটা ছবি নেব। ধরেন আমি ছবিটা নিয়ে ওপেন করলাম। ছবিটা আমার এখানে আসছে, আর একটা ফাইলে সে ওপেন হয়েছে। দেখেন আমরা এখানে দুইটা ট্যাবে কিন্তু দুটো ফাইল দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে ছবিটাকে আমার ওই পেজে নিয়ে যাব। তাহলে এই যে মুভ টুল নেব, ছবিটাকে আমি চাপ দিয়ে ধরবো, ধরে আমি এটার উপরে আসব। আমি কিন্তু এখানে এসে ছেড়ে দেবো না, এটা ওপেন হয়ে গেছে। মাউস কিন্তু এখনো চাপ দিয়ে ধরে রয়েছি। তারপরে কাগজের ভিতরে এসে আমি এখানে এটাকে ছেড়ে দেব। হয় এইভাবে আনবো, অথবা আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে যাচ্ছি। আমি কিভাবে, যেমন এই দুটাকে লেয়ার ধরে আপনার মাঝখানে নিয়ে আসবেন, এই দুটো লেয়ার টেনে মাঝখানে আনবেন, আমি পাশাপাশি রাখবো। রাখার পরে এই মুভ টুল দিয়ে এটাকে আপনি চাপ দিয়ে ধরে এই পেজে এনে ছেড়ে দিতে পারবেন। ঠিক এইভাবে যে কোনোভাবে আমরা এটাকে এইভাবে এই পেজে ট্রান্সফার করতে পারি। আবার আমি এটা উপরে নিয়ে এখানে ফিক্সড করে দিলাম। আমার দুইটা ট্যাবে দুটা ফাইল থাকলো। আমি এখানে আসলাম, ধরেন এখানে লেয়ার তৈরি করতেছিলাম। তো এখানে আমি একটা ছবি নিলাম, নিয়ে আমি কন্ট্রোল টি যদি দিই, তাহলে ছবিটার চারপাশে সিলেকশন আসবে। এবার আমি এটাকে ধরে এই পয়েন্ট থেকে ধরে টেনে আমি এটাকে ছোট বড় করতে পারবো। আমি যদি শিফট ধরে টানি তাহলে সঠিক রেশিও অনুযায়ী হবে, আর শিফট এবং অল্টার ধরে টানলে সে সব দিকে একভাবে বড় ছোট হতে থাকবে। তো আমি এখানে রাখলাম। আমার এখানে লেয়ারের দিকে লক্ষ্য করবেন যে লেয়ার ছিল আগে শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ডটা, এখন দেখেন আস্তে আস্তে এখানে লিখছিলাম লরেম ইপসাম, এখানে এটা আসছে, উপরে আর একটা লেয়ার আসছে। এইভাবে আমি যত লেয়ার তৈরি করব সে একে একে লেয়ার আসতে থাকবে। তো আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিই। এখানে আমি আরেকটা ডিজাইনের জন্য আরেকটা আমি শেপ দিলাম। এটার ভিতরে আমি কালার অন্য একটা কালার দিব। এইখানে ফিল থেকে আমি একটা কালার সিলেকশন করলাম। এইভাবে আমরা একের পর এক আমরা কি করতে পারি, শেপ তৈরি করতে পারি, ডিজাইনের কাজ করতে পারি। তো করার পরে এবার এগুলোকে আমরা কি করব, গ্রুপ করব। সেই গ্রুপ করার কাজের জন্য আমি এখানে চলে যাচ্ছি। যাওয়ার পরে প্রথমে দেখেন এই লেয়ারটাকে আমি একটা গ্রুপ করতে চাচ্ছি। আমি এখানে ক্লিক করলাম, করে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করি, তাহলেই আমার এটার একটা গ্রুপ হয়ে গেছে, লেখা আছে গ্রুপ 1। আমি যদি এটা নাম দিতে চাই, তাহলে এই গ্রুপ 1 এর এখানে ক্লিক করব। গ্রুপ 1 এর এখানে ক্লিক করার পরে আমি এখানে নাম পরিবর্তন করতে পারবো। লিখবো এটা ব্যাকগ্রাউন্ড, বিজি ব্যাকগ্রাউন্ড। এটাকে আমি আবার এই যে পয়েন্টে ক্লিক করলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা এর ভিতরে চলে যাবে, অর্থাৎ একটা ফোল্ডার হয়ে গেছে গ্রুপের। এরপরে যাচ্ছি লরেম ইপসাম, এই যে লেখার যে এখানে একটা গ্রুপ করব। এখানে ক্লিক করে আমি কন্ট্রোল জি প্রেস করব। জি প্রেস করার পরে এখানে গ্রুপ 1 আসছে, এখানে আমি আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমি কি লিখছিলাম, টেক্সট। তো আমি এখানে টেক্সটে ক্লিক করব। আমি এই গ্রুপের এখানে ক্লিক করলে আমার লেখার জন্য অপশন চলে আসবে। এখানে আমি লিখবো টেক্সট, TEXT, টেক্সট। টেক্সট লিখে আবার আমি এখানে চাপ দিলাম, বাস টেক্সট হয়ে গেল। আমি এই লেয়ারে কি রাখছিলাম, এই লেয়ারে আমি এই ছবিটাকে রাখছিলাম, অর্থাৎ ফটোটা। আবার আমি কন্ট্রোল জি প্রেস করলাম, তারপর এটা গ্রুপ হয়ে গেল। এখানে আমি লিখবো ফটো, ফটো, অর্থাৎ এই ফটোর যে লেয়ারটা হলো সেটা। আমি এটাকে আবার ম্যানেজ ট্যাব দিয়ে ক্লোজ করে দিলাম। এবারে এই রেক্ট্যাঙ্গুলার যেটা আমি এই শেপটা অঙ্কন করলাম, এখানে আবার আমি কন্ট্রোল জি দিলাম। কন্ট্রোল জি দেওয়ার পরে এটাকে আবার আমি গ্রুপ করতেছি, করে এখানে এই গ্রুপ 1 এ ডাবল ক্লিক করলেই এখানে লেখা আসবে আমার শেপ, অথবা রেক্ট্যাঙ্গুলার শেপ লিখলাম আমি একটা লেখা। অর্থাৎ আমি চেনার জন্য আমি 4টা নাম দিয়ে দিলাম। এখন কেন এটা করলাম, আমরা যখন বড় বড় ডিজাইনের কখনো কাজ করব, তখন আমরা চাচ্ছি লেখাগুলো একটা সিলেকশনে রাখতে, ছবিগুলো একটা সিলেকশনে রাখতে, যার কারণে কিন্তু আলাদা আলাদা করে আমরা লেয়ার বা গ্রুপ করে নিলাম।
তো ওই যখন যেটাতে আমরা কাজ করব, যেমন আমি লেখার কালারগুলো পরিবর্তন করতে চাচ্ছি, তখন আমি যদি আমার এই টেক্সট লেয়ারটাকে সিলেকশন করে আমি কালার নির্বাচন দিই, তাহলে আমার শুধুমাত্র লেখাগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। এভাবে আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের এই গ্রুপের প্রয়োজন হয়। যেমন আমি এই লরেম ইপসম এই টেক্সট আমি দেখেন এখন এই টেক্সট নির্বাচন করে আমি এটার আন্ডারে আরও কিছু লিখবো, আমি এটাকে নির্বাচন করে রাখলাম, রাখার পরে আবার আমি টি নিলাম, নিয়ে দেখেন আমি এখানে ক্লিক করে আবার লরেম ইপসম লিখে আসছে, আমি লিখতেছি ABC, আমি আরেকটা লেখা লিখলাম, দেখে আমি এটাকে ধরলাম, এটাকে আমি ধরে টেনে নিচে নিয়ে আসলাম, কন্ট্রোল T দিয়ে আমি চাইলে একটা ছোট বড় যা খুশি করতে পারি। আমি দেখেন আরেকটা লিখলাম, এটা কোথায় আসছে দেখেন এই লেয়ারের এখানে আসছে। অর্থাৎ আমার এই লেয়ারের ভিতরে যদি আমি কখনো টেক্সটগুলো আমি রাখছি, আমি এখন যদি এই লেয়ারটাকে সিলেকশন করে আমি যদি কোনো কমান্ড দিয়ে থাকি, তখন এই পুরো লেয়ারগুলো সব পেয়ে যাবে। যেমন আমার এখন এই টেক্সট লেয়ারটা সিলেকশন করা, অর্থাৎ একটা গ্রুপের মধ্যে রাখলে কি সুবিধা হবে, আমি যদি কখনো ধরেন এই লরেম ইপসন এটাকে ধরে আমি দুটাকে একত্রে আমি সরাতে চাই, তখন আমি কি করব, দুটাকে আমি যদি এভাবে দুইটাকে যদি আমি এভাবে সিলেকশন করার পরে দেখেন আমি যখন এবার মুভ করাবো, আমার দুটো কিন্তু একত্রে মুভ হচ্ছে, অর্থাৎ একটা লেয়ারের মধ্যে দুটো জিনিস সে একবারে বিভিন্ন দিকে সরতেছে নড়তেছে। আমি যদি কখনো ছোট বড় করতে চাই, কন্ট্রোল T দিয়ে ধরবো, দেখেন এই দুটো জিনিস একবারে সে চলতেছে। এরকম ভাবে যদি আমরা একটা গ্রুপের মধ্যে রাখি, তাহলে কি করতে পারবো, আমরা এইভাবে একসাথে বিভিন্ন ধরনের কমান্ড দিতে পারবো। আবার যদি মনে করেন যে এই গ্রুপগুলো আমি রাখবো না, গ্রুপগুলোকে ভেঙে আমি আলাদা আলাদা করব, তাহলে আমি এই যেমন এটার গ্রুপ আলাদা করব, এখানে ক্লিক করব, কন্ট্রোল শিফট G আবার প্রেস করব, কন্ট্রোল G তে গ্রুপ এবং কন্ট্রোল শিফট G যদি প্রেস করি, তাহলে আমার আনগ্রুপ হয়ে যাবে। এই দেখেন আবার আনগ্রুপ হয়ে গেল। এভাবে আমরা আমাদের কাজের প্রয়োজনে আমরা বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপ বা লেয়ারের প্রয়োজন হয়, এভাবে আমরা লেয়ার নির্বাচন করা শিখবো, লেয়ারগুলোকে গ্রুপ করা শিখবো। আবার আমি এটা গ্রুপ করতেছি কন্ট্রোল G, এখানে আমি আবার ডাবল ক্লিক করলে নাম লিখতে পারবো BG ব্যাকগ্রাউন্ড। এভাবে আমরা একটা ডিজাইনের কাজের সময় আমরা গ্রুপ তৈরি করে করে আমরা কাজ করব। তাহলে আমরা লেয়ার নিয়ে মোটামুটি কয়েকটা দিনই আলোচনা করলাম, আশা করি লেয়ার নিয়ে কোনো অসুবিধা হবে না। এছাড়াও বিভিন্ন কাজের সময় ধরেন আমি এখানে ABC এটার কালার আপনি পরিবর্তন করবেন শুধুমাত্র এটার, তা দেখেন এটার উপরে রাইট ক্লিক করেন, দেখেন টেক্সট লেখা আসলো, টেক্সট নির্বাচন করলাম, করে এখান থেকে সিলেকশনের জন্য T নিলেন, নিয়ে এখানে আপনি আবার লেখাটাকে আপনার মার্ক করতে হবে, লেখার ক্ষেত্রে লেখাটাকে আপনার মার্ক করতে হবে। মার্ক করার পরে এই যে এখানে আমরা কালার প্যালেট দেখতেছি, এখানে আপনি ডাবল ক্লিক করবেন, করার পরে কোন কালারটা দিবেন সেই কালারের উপরে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি ওকে করবেন, দেখেন সেই কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবার আমি মুভ টুলে চলে গেলাম। তাহলে এভাবে কিন্তু আমরা যখন যে লেয়ারে যাব সেই লেয়ার কিন্তু আমাদের কাজ করবে। অথবা এর আগেও আমরা বলছিলাম এখান থেকে যদি আপনি এই সিলেকশনটা ওকে রাখেন, তাহলে আপনি যখন যেটার উপরে যাবেন তখন সেটা আপনার কাজ করবে। যখন এটা যখন ওকে রাখবেন, তখন দেখেন এটা সরতেছে, এখন এটা সরতেছে, এখন এটা সরতেছে, এবারে এটা সরতেছে। কিন্তু যদি এখানকার এই সিলেকশনটা এই সিলেকশনটা যদি আমি উঠাই দিই, এখন দেখেন আপনি যেটার উপরে যাবেন না কেন ওটাই নড়তেছে, কারণ ওটা এখন নির্বাচন করা আছে। আমি এটা নড়াতে চাচ্ছি, এখানে রাইট ক্লিক করে যে শেপ নির্বাচন করে দেবো, তাহলে এখন আমার শেপ নড়বে। তাহলে এভাবে আপনার বিভিন্ন লেয়ার নিয়ে আপনাদেরকে জানতে হবে, লেয়ার সম্পর্কে বুঝতে হবে। তাহলে আশা করি ইনশাআল্লাহ লেয়ার নিয়ে আমরা কাজ করতে পারবো। তাহলে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।